নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মেক্সিকান পটেটো ট্যাকোস। দেখো তার জন্য আমি কি কি উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো আমি কতগুলো আলু ছুলে নিয়েছি, আর আছে মটরশুঁটি, কর্ন আর একটা গাজর। গাজরটা আমি এখানে নিয়েছি, কিন্তু গাজরটা আমি দেব না। এবার আলুগুলো একটু পাতলা করে কেটে নিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, প্রেসার কুকারও লাগে না। এবার আলু সেদ্ধ বসিয়েছি, অল্প নুন দিয়ে দিলাম। এবার আটার ডোটাকে আমি করে নেব। এখানে ময়দা আর আটা আমি মিশিয়ে নিয়েছি, যেহেতু ময়দা একটু খাওয়া ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে, সেই জন্য একটু ময়দা আর আটা মিক্সড করে নিয়েছি। এবার আটা ময়দা যখনই তোমরা ইউজ করবে দেখবে একটু চেলে নেবে, নাহলে কিন্তু অনেক নোংরা পোকা টোকা থাকে। এবার অল্প নুন দিয়ে দিলাম, অল্প চিনি, এবার তেল দিলাম, সাদা তেল, আর 1 চামচের মতন ঘি দিলাম। তাহলে খুব নরম আর খাস্তা হবে পরোটাটা। এবার খুব ভালো করে ময়ান দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম লুচি পরোটার ডো তৈরি করো সেইভাবেই করে নিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটাও একটু ভেজে নিতে হবে হালকা করে। তারপর ওই সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এবার কর্নগুলো দিলাম। এবার এখানে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগেনো 1 চামচ করে দিয়ে দেব। এবার আটার ডোটা আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার টাকোসের এই শিটগুলোকে বানিয়ে নেব। অল্প একটু ময়দা দিয়ে দিলাম। এবার বেলে নেব। তোমাদের যদি এই মেক্সিকান পটেটো ট্যাকোসের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও ঘরে করো। বাচ্চারাও দেখবে ভীষণ সুন্দরভাবে খাবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু পেতে একদমই অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গে চলে যাবে। এবার দেখো আমি সবগুলোকে করে নিয়েছি। এবার এইভাবে হালকা করে ভেজে তুলে নেব। এবার দেখো এখানে পিৎজা সস লাগিয়ে নিচ্ছি।
এবার গ্রেট করা চিজ দিয়ে দিলাম, মজেরেলা চিজ। এক সাইড করে দিতে হবে। এবার আলুটা দিয়ে দিলাম, আলুর পুর। এবার দিলাম আবারও একটু মজেরেলা চিজ। এবার দেখো এইভাবে আটকে দিলাম। এবার দেখো আমি তাওয়ার মধ্যে দিয়ে এবার অল্প সাদা তেলে ভেজে নেব। দেখো একসাথে আমি 3টা করে ভেজে নিলাম। এভাবে সাইডগুলো ধরলে পরে সাইডগুলো ভাজা হয়ে যাবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর একবার হলেও ঘরে তৈরি করো আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা।